তো এরকম একটা পোমোডোরো টাইমার নিয়ে যদি আপনি কাজে বসেন, ডিপেন্ড করে যে আপনার কাজগুলো অলরেডি সর্টেড আছে নাকি। আপনি যদি ট্র্যাক হারায় ফেলেন, আপনি যদি বারবার মনোযোগ মিস করে যান, অন্য কিছুতে চলে যান, সেই ক্ষেত্রে আপনার জন্য পোমোডোরো টাইমার, এটা অনলাইন টাইমারও হইতে পারে, এরকম ফিজিক্যাল টাইমারও হইতে পারে। আমি আগে রেকমেন্ড করবো আপনি একটা অনলাইন টাইমার ইউজ করে দেখেন জিনিসটা আপনার জন্য কতটুকু কাজে দেয়, আপনি কতটুকু ওইটা ফলো করতে পারতেছেন। তো 3 দিন বা 1 সপ্তাহ এটা ট্রাই করে দেন আপনার যদি বেনিফিশিয়াল মনে হয় দেন ইউ ক্যান ইনভেস্ট ইন সামথিং লাইক দিস। এখন এই জিনিসটা একটু এক্সপেন্সিভ কম্পেয়ার টু হোয়াট ইউ আর গেটিং, বাট জিনিসটা যদি আপনার কাছে ওয়ার্থ ইট মনে হয়, ইউ ক্যান গেট ইট। এখন পোমোডোরো টাইমার আপনি কিভাবে ইউজ করবেন এই ব্যাপারে আমি কিভাবে ইউজ করি আমি বলতে পারি। সেটা হলো শুরুতে অ্যারাউন্ড 10 থেকে 25 মিনিট, আমি সাধারণত 10 মিনিট সেট করি। 10 মিনিট সেট করে আমি আগে কি করব এটা একটু প্ল্যান করে নিই। 2টা বা 3টা টাস্ক আপনি আগে প্ল্যান করবেন, হ্যাঁ, যে এরকম এরকম 2টা 3টা টাস্ক আপনি একটা শিটে অ্যাড করবেন, অথবা আপনার একটা টাস্ক বোর্ড থাকা উচিত। গুগল টাস্কে হইতে পারে, ক্লিক আপে হইতে পারে, নোশনে হইতে পারে। আপনি আগে আপনার টাস্কগুলো লিখে দেন স্টার্ট করবেন। ওইখান থেকে দেখবেন যে আপনার কোন জিনিসগুলো আজকে করা উচিত অ্যান্ড কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকে করতেই হবে। যেমন আমি এমন কিছু জিনিস দিয়ে স্টার্ট করি যেটা শুধু আমিই করতে পারি। বিজনেস ডেভেলপমেন্ট হইতে পারে, প্রসেস ডেভেলপমেন্ট হইতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হইতে পারে, যেটা অলরেডি আমি করতেছি। এই জিনিসগুলোতে যেহেতু আমারই ইনপুট লাগে, তো এইগুলোতে আমি স্টার্ট করি। এরকম 2টা 3টা জিনিস যেটা আপনাকে ছাড়া হবে না, যেটা আপনার জন্য আটকে আছে, এমন জিনিস করা লাগবে আপনাকে। ক্লায়েন্ট কমিউনিকেশন হইতে পারে, ক্লায়েন্ট মিটিং হইতে পারে, ক্লায়েন্ট ফলো আপ হইতে পারে, প্রজেক্ট আপডেট হইতে পারে, তারপর আপনার কন্টেন্ট ক্রিয়েশন হইতে পারে, আমার মতো টিমকে আপডেট দেওয়া হইতে পারে, টিমকে টাস্ক অ্যাসাইন করা হইতে পারে, সিস্টেম ডেভেলপমেন্ট হইতে পারে, হোয়াটএভার। এমন কিছু যেটাতে আপনার ইনপুট লাগবে। তো ফার্স্ট 10 মিনিট আপনার প্ল্যান করতে হবে যে আপনার কোন জিনিসগুলো আপনাকে ছাড়া হচ্ছে না, আটকে আছে। ওই রকম 2টা 3টা জিনিস নিয়ে আপনার ওই দিনের এজেন্ডা সেট করতে হবে। 3টা জিনিস ইজ ফাইন। আপনি যদি আরেকটু পাওয়ার ইউজার হন, আরেকটু এক্সপিরিয়েন্সড হন, আপনি 5টা বা 10টা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো 5টা বা 10টা লিস্ট আপনার থাকতে পারে, বাট ম্যাক্সিমাম রেকমেন্ডেশন হলো 3টা, ম্যাক্সিমাম 5টা, ঠিক আছে? তো 3টা নিলেন, দেন একটা একটা করে কিক অফ করতে থাকলেন আর কি, একটা একটা করে শুরু করলেন, দেন আপনি বাকি টাস্কগুলো আস্তে আস্তে ডান করলেন। তখন আপনি 25 মিনিটে একটা ব্লক নিতে পারেন। তখন 25 মিনিটের ব্লক নিয়ে একটা টাস্ক আমি দেখি 25 মিনিটে কতটুকু হয়, এই টার্গেট নিয়ে আপনি শুরু করবেন। 25 মিনিট হয়ে গেলে দেন আপনি প্রয়োজনে আরও 25 মিনিট নেন ওই টাস্কটা করতে। বাট দেখবেন মোটামুটি 25 মিনিটেরই 2টা বা 3টা রাউন্ডে আপনার কাজটা হয়ে যাবে। তো 3×25 কত? 75। কারণ অনেকে বলে 25 মিনিটের পর 5 মিনিটের একটা ব্রেক নিতে, একটু হাঁটাহাঁটি করতে, সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নেই। বাট আমার ক্ষেত্রে কী হয় যে আমি যখন ফ্লো স্টেটে আইসে পড়তেছি, আমি যখন 25 মিনিটের একটা সেশন কমপ্লিট করে ফেলতেছি, তখন অটোমেটিক্যালি আমার আরেকটা সেশন স্টার্ট করে দিই। ব্রেক নেই না মাঝখানে, কারণ ব্রেক নিলে আমার ওই ফ্লোটা নষ্ট হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এটা হয় যে আমি 2টা 3টা 4টা সেশন কমপ্লিট করে ফেলি, দেন এটা হয়ে যায় এইভাবে। তো একটা টাস্ক যখন আপনি এরকম শুরু করবেন, আগে হইতে পারে ওইটা আপনার মনোযোগ ধরে রাখতে পারেন না, তো আপনি বললেন যে দেখি 5 মিনিটে কতটুকু হয়, এই টাস্কটা নিয়ে 5 মিনিট বসি, দেখি কতটুকু করতে পারি। 5 মিনিটে বসে দেখবেন যে আপনি ফ্লোতে এসে পড়ছেন, তখন আবার আপনি বাড়ালেন আরও 10 মিনিট দেখি, আবার আপনি ফ্লোতে যখন এসে পড়ছেন তখন আপনি আরও 25 মিনিট বাড়াইলেন। এইভাবে আপনি নিজেকে ট্রিক করতে পারেন। বাট আপনি যদি কাজে নিজেকে মনোযোগী রাখতে চান, তাহলে এরকম 2টা বা 3টা জিনিস নিয়ে বসবেন, একটা পোমোডোরো টাইমার সেট করে চেষ্টা করবেন যতটুকু করা পসিবল হয়। 25 মিনিট পর যদি আপনার আর ইচ্ছা না করে ওইটা যান, সমস্যা নেই। পরে আবার আরেক বেলা এসে বসেন, পরের দিন এসে বসেন, বাট ওই কাজটা ডান করবেন। এইভাবে দেখবেন যে আপনি কম কাজ করলেও আগে যাচ্ছেন বাকিদের থেকে, কারণ আপনি হয়তো রিপিটেড টাস্কগুলো করতেছেন না, আর এমন জিনিসগুলো করতেছেন যেটা আপনাকে ছাড়া আর কেউ করতে পারবে না। তো এটা হলো আপনি যদি পোমোডোরো টাইমার ইউজ করতে চান, দেন দিস ইজ এ গুড অপশন। এখন এটা বিভিন্ন অনলাইন স্টোরে পাবেন। আমাকে এটা অস্টিন স্মার্ট গিফট করছে, তহিদ ভাইয়ের সাথে যেহেতু খুব ক্লোজ সম্পর্ক, উনি আমাকে গিফট করছে। এখন গিফট না করলে আমি হয়তো এত কিছু একসাথে নিতাম না, আমি হয়তো শুধু টাইমারটাই নিতাম। কারণ অবভিয়াসলি দেখতেছেন যে গিফটের যে এগুলো আমি এখনও ইউজ করি নি। আমি স্টিল কমফোর্টেবল অন দিস 5 টাকা বা 10 টাকার নোটপ্যাড।
যেগুলো ওই যে ডাক্তারদের নোটপ্যাড থাকে না, রাস্তার কিনারে যে বেচে 10 টাকার 15 টাকার 5 টাকায় ম্যাক্সিমাম বেচে। তো এই জিনিসগুলো আমার বেটার ফিল হয়, বেটার হ্যান্ডি মনে হয় অ্যান্ড চিপ, বাট দিস ইজ এ গুড থিং, কাজে দেয়। তো কেউ যদি অনলাইন পোমোডোরো টাইমার ইউজ করে বেনিফিশিয়াল মনে করেন, দেন ইউ শুড গেট এ ফিজিক্যাল ওয়ান। সেক্ষেত্রে অনেক ফ্রিকশন কমে। হ্যাঁ, যেমন আপনার ফোনে ধরেন রিমোট অ্যাপ আছে, বাট আপনি কিন্তু টিভি চালাইতে ওই ফিজিক্যাল রিমোটই বেশি প্রেফার করেন, কারণ ওটা একটা সিঙ্গেল পারপাসে বিল্ড করা। এটা হাতের সামনে থাকলে জাস্ট আপনি ক্লিক করতেছেন, আর ফোনে কি হইতেছে, আনলক করতে হইতেছে, অ্যাপটা ওপেন করতে হইতেছে, দেন ওই ডিভাইসে যাইতে হইতেছে, দেন করতে হইতেছে। এই যে ফ্রিকশন, এইগুলোর কারণেই কিন্তু আমরা ওই ফিজিক্যাল জিনিসটা বেশি প্রেফার করি। কারণ এই যে ভিডিও রেকর্ড করার জন্য আমার কাছে ছোট একটা রিমোটের মতো আছে, এটা দিয়ে আমি চাপ দিলে ভিডিও রেকর্ডটা অফ হয়ে যায়, আবার চাপ দিলে অন হয়। তো আমি আলাদা আলাদা ভিডিও আবার গিয়ে রেকর্ড চাপ দিয়ে আবার আসবো, এই ফ্রিকশনটা কমানোর জন্য দেখেন এইটা নিয়ে নিছি। তো আপনারাও এইভাবে আপনার কাজগুলোতে ফ্রিকশন কমাইতে কোনো একটা ফিজিক্যাল ডিভাইস ইউজ করতে পারলে বেটার। যদি না পারেন তাহলে অনলাইন অ্যাপ ইউজ করেন, অনলাইন টুলগুলো ইউজ করেন, দ্যাটস বেটার ফর ইউ। জাস্ট জিনিসটা এক্সিকিউট করে ফেলেন, অ্যান্ড যতটুকু হয় ততটুকুই। দেন আপনার যদি ইনভেস্ট করার অ্যাবিলিটি থাকে, ইনভেস্ট করতে চান, ইচ্ছা থাকে, শখ থাকে, দেন ইউ ক্যান গো ফর ইট।